করতে 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 বুঝতে পারছি যে আমার ভিতরে সম্ভব কোথাও একটা বাবলি লুকিয়ে ছিল কোনোভাবে। কটা 11টা বা 13টার কাছাকাছি এপিসোড হয়ে গেছে, আর খুব ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে এই অল্প কয়েকদিনের মধ্যেই। অনেকটাই মানে বলতে গেলে লাইফটা হ্যাপেনিং হয়ে গেছে মনে হচ্ছে এখন। মানে যেই শান্তিটা ছিল, মানে তথাকথিতভাবে যেই শান্তিটা ছিল সেটা আর নেই, সব নষ্ট করে দিয়েছে আমার বাড়িতে যে দাঁড়িয়ে আছে সে। তো দেখা যাক এরপরে কি হয়। এ যেহেতু মধুরার সাথে খুবই অ্যাটাচড, তো কোথাও না কোথাও মনে করছে যে বাবলি এসে সেই অ্যাটাচমেন্টটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ও হয়তো করছে না, বাট আমার মনে হচ্ছে সে। তো এরপরে অনেক কিছু হবে, দর্শক দেখতে থাকুক। আচ্ছা, প্রথম ধারাবাহিক হিসেবে কি বলবে, এরকম একটা ইউনিক গল্প, মানে মহিলা স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা এখন ভালোই অনেক দেখতে পাচ্ছি, কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা একটা ধারাবাহিকে কি বলবো? বাবলি ক্যারেক্টারটা আমি যেরকম অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সেটা একদমই না, মানে কমপ্লিটলি ডিফারেন্ট, পুরো আলাদা। এবার ফার্স্টে আমি বুঝতে পারি না আমি কতটা কি করতে পারবো না পারবো। তো এখন করতে 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 বুঝতে পারছি যে আমার ভিতরে সম্ভব কোথাও একটা বাবলি লুকিয়ে ছিল কোনোভাবে। তো সেই সেটাই করতে করতে ভালোই লাগছে এখন। প্রথমে একটুখানি চাপ হয়েছিল, কারণ কেমন কি করতে পারবো, কারণ কমেডি ব্যাপারটা আমার ঠিক মানে একদম জোনের বাইরে। আর বাবলি তো খুব এক্সট্রোভার্ট, তুমি কেমন? আমি ইন্ট্রোভার্ট, মানে পুরো ডিফারেন্ট। কি আমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? দুটোই Ambivert. ডিপেন্ডস অন দ্য পারসন ইন ফ্রন্ট অফ মি। আমার এরকম কাইন্ড অফ সেম, ডিপেন্ডস অন দ্য পারসন ইন ফ্রন্ট অফ মি। আর দুইজনের সম্পর্ক কেমন হলো, বন্ডিংটা কেমন হলো? ভালো, বেশ ভালো, মজা হচ্ছে কাজে। আচ্ছা হানিদা, তোমার আগের ধারাবাহিকে যেহেতু একটা হিট উঠেছিল তোমার, সোনামণি দি এবং তোমার, তো এই ধারাবাহিকে কতটা প্রত্যাশা, মানে দর্শকদের কাছে কতটা তুমি প্রত্যাশা রাখবে যে তোমাদেরকে জুটি হিসেবে কিরকম ভাবে মেনে নেবে? অবশ্যই চাইবো যে ওরা অ্যাকসেপ্ট করুক, কিন্তু সেটা তো আমি ওদের ওপর ছাড়বো না। সেটা আমরা আমাদের মতো করে আমাদের বেস্টটা দেবো, যাতে ওদের ভালো লাগে। আমরা তো কেউ ফোর্স করতে পারবো না যে পছন্দ করুন আমাদের, না হলে গুলি করে দেবো। না, আমরা মন দিয়ে কাজ করছি, আমাদের গোটা টিম খুব মন দিয়ে কাজ করছে, আর আশা করছি আপনাদের খুব ভালো লাগে। আচ্ছা, সেটের মধ্যে তো অনেক সবাই সিনিয়র, তো কার কাছে কোন টিপসগুলো পাও যখন ট্রেনে ঠিকঠাক আছে? আমি সবার কাছ থেকেই হেল্প পাই, সবার কাছ থেকে যেখানে একটুখানি অসুবিধা হয় সবাই হেল্প করে দেয়। হানিদা, পুষ্পিতা দি সবাই আর কি হেল্প করে দেয়, তো খুব ভালো সবাই। আচ্ছা হানিদাকে একবার জিজ্ঞাসা করেছিলাম ফার্স্ট টাইম এসে যে পুচকিটা কি এবার তোমার উপর কি মানে রাগ করেছে, মানে লাইক তোমাকে তো খুব ভয় পায়, রীতিমতন ভয় পায়, তো হ্যাঁ, এটা কি কমেছে? না, কমেনি, বাট আমি এইটুকুনি বলতে পারি একটা টাইমের পরে ও আমার বেস্ট ফ্রেন্ড হবে। এখন একটু সময় লাগবে, আর আমি সেরকম কিছু করছিও না, বাট অ্যাকচুয়ালি সেটার কারণ হচ্ছে যে আমাদের সিন যেরকম আছে সেখানে এই ডিস্টেন্সটা বলতে পারো যে রিয়েল লাইফে যা আছে রিয়েল লাইফে তাই আছে। তো আপাতত সেটা থাকুক, বাট হ্যাঁ ও আমার বেস্ট ফ্রেন্ড হবে একদম। আর বাবলি অফ স্ক্রিনে পুচকির সাথে কেমন বন্ডিং হতো? খুব ভালো, খুব ভালো। ও সবসময় আসে আমার আইব্রো নিয়ে খেলে, আমি জানি না কেন ওর এটা একটা অবসেশন আছে, আইব্রো নিয়ে খেলে। খুবই ভালো, এসে গায়ে ঘষবে। আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে ওর সাথে। আচ্ছা, পিয়াসের সাথে তো আমরা অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছি যে একটু হাঁটাহাঁটি কাটাকাটি দুজনের সাথেই, যেটা হানিদার সাথেও আর স্নেহার সাথেও, দুজনের সাথেই যেটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, অফ স্ক্রিন কিরকম সম্পর্ক হয়েছে পিয়াসের সাথে? প্রথমে একটু রেকটিফাই করি, একটু হাড্ডাহাড্ডি নয়, অনেকটা। পুরোটাই। কারণ বিনায়ক চট্টরাজের লাইফে আর কেউ নেই যে বিনায়কের সামনে আঙুল দেখিয়ে কোনো কথা বলতে পারে, জোর গলায় কথা বলতে পারে, একমাত্র মিমিই পারে। বাট হ্যাঁ, না, আদারওয়াইজ অফ স্ক্রিন মানে আমরা খুব ভালো বন্ডিং। আমরা চেষ্টা করি দুজনে ভালো করে পড়া, মানে স্ক্রিপ্টটা পড়ে। ওর সাথে অনেকগুলো সিন হয়েছে, আমার খুব ইন্টেন্স সিন হয়েছে, তো চেষ্টা করি যাতে বেস্টটা দিতে পারি। তোমার? আমার তো যেহেতু সিরিয়ালে তো শি ইজ মাই ডটার, বাট অ্যাকচুয়ালি তো উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তো Not yet. হ্যাঁ, সিরিয়াল Not নট yet. ইয়েট টু বি, yet to be daughter maybe. তো ও পুরো ক্যারেক্টারে আছে, ও একদম বিয়ে করতেই এসছে। আমি তো সিরিয়ালে তো সবাই দেখতেই পাচ্ছে, আমি তো মানে রাজপুত্র তো ভেবেই ফেলেছি আমি বিনায়ককে, তো
সেটাই। কিন্তু বিয়াসের সাথে আমার এমনি মেকআপ রুমে খুব ভালো ফ্রেন্ডশিপ, আমরা সবসময় একসাথে চিল করি, একসাথে ঘুমাই, মেনলি ঘুমাই। খুব ভালো। বাস্তব জীবনে তুমি কেমন রাজপুত্র চাও? আপাতত রাজপুত্রের ব্যাপার আমি কিছু ভাবিনি, সেরকম আমার দরকার নেই আপাতত রাজপুত্র। আগে লাগুক তারপরে আমি ভাববো কেমন দরকার, এখন আপাতত। আচ্ছা, প্রথম দর্শক তো মা বাবা কি ফিডব্যাক দিল? আমার বাবা অ্যাকচুয়ালি, আমি যখন ডান্স করি তো তখন হি ইজ লাইক গণেশ আচার্য, অ্যান্ড আমি যখন অ্যাক্টিং করছি এখন তিনি ডিরেক্টর হয়ে গেছে, সত্যজিৎ রায় স্যার হয়ে গেছেন এখন। তো এখন হি জাজেস মি, যখন ডান্স করি হি পয়েন্টস আউট মাই ফ্লজ, মানে যেখানে আমি ভুলভাল করছি তখন বলে। কিন্তু এখনো অবধি অ্যাক্টিং এর ব্যাপারে কিছু বলতে পারি না, এখনো অবধি দ্য রিভিউ ইজ গুড, মানে ভালোই বলছে এখনো অবধি। আর মা তো খুব খুশি, বাবা দুজনেই খুব খুশি। আচ্ছা, এই লুকটা যেটা তোমার রয়েছে স্পেশালি দাঁতের কারণে সিন বলতে কোনোদিন অসুবিধা হয়েছে বা শর্ট দিতে অসুবিধা হয়েছে, খুলে যাওয়ার একটা চান্সেস থাকে? সেটা থাকেই। বিরিয়ানির সিনটা কিছুতেই দাঁত ওর আর বসছে না, বারবার খুলে যাচ্ছে। না বারবার, এমনি ঠিক আছে, ম্যানেজেবল। আর দর্শকদের জন্য দুজনে একসাথে বাপি সুন্দরী নিয়ে এটাই বলবো যে আমরা কটা 11টা বা 13টার কাছাকাছি এপিসোড হয়ে গেছে, আর খুব ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে এই অল্প কয়েকদিনের মধ্যেই। তো আশা করছি আমাদের কাজ আপনাদের আরও ভালো লাগবে, আর আমরা আপনাদের আরও বেশি করে হাসাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর লাভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।